তৃণমূলের দিনহাটা শহর ব্লক সম্পাদক সুদেব কর্মকারের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটল। বৃহস্পতিবার রাতে একদল দুষ্কৃতী বাড়িতে ঢুকে ভাঙচুর করে বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ সুদেবের বাড়িতে গিয়ে খোঁজখবর শুরু করেছে, তবে এখনও পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ হয়নি। সুদেব অবশ্য বলেন, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বাড়িতে ভাঙচুর করেছে। কে ভাঙচুর করেছে দেখিনি, তবে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করেছে। এদিকে সুদেবের বাড়ির সামনে সিসি ক্যামেরা থাকায় পুলিশের পক্ষে ঘটনার তদন্তের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন অনেকে। উল্লেখ্য, গত বিধানসভার উপনির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয় বিজেপির জেলা নেতা সুদেব কর্মকার। ধীরে ধীরে মন্ত্রী উদয়নের ঘনিষ্ঠ হয়ে ওঠে। এদিকে দুদিন আগেই সুদেব সামাজিক মাধ্যমে বিজেপির রাজ্য সভাপতির সাথে দেখা করে সৌজন্য বিনিময়ের ছবি পোস্ট করেন। তা নিয়ে তৃণমূলের অন্দরে জোর চর্চা শুরু হয়। তারপরে সুদেবের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটায় রাজনৈতিক মহলেও নানা প্রশ্ন উঠেছে। তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশুধর এ বিষয়ে কি বললেন শুনে নেব। আমি পোস্টের সাথে সম্পর্ক আছে কিনা জানি না। এক, দ্বিতীয়ত আমি শুনলাম ওর বাড়িতে ভাঙচুর হয়েছে। তার মানে ভাঙচুর ঘটনাটাই ভালো নয়, কখনোই ভালো নয়। যে কেউ যে কোনো কারণ থাকুক, এটা ঠিক নয়। আর সুদেব কর্মকার একসময় এক ব্লকে ছিল, তারপরে তৃণমূল, তারপরে বিজেপি, আবার তৃণমূল। ছবি টবি দেখলাম, তাতে মনে হচ্ছে আবার সুদেবের পোস্ট দেখে যেটা বুঝলাম, ও তৃণমূলের ছিল, আছে এবং থাকে। পুরাটাই একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার। তাই এটার মধ্যে আমার খুব একটা মাথা লাগানোর ইচ্ছা নেই। তৃণমূল দল একটা চড়াহাট খোলাবে, কে বাজার করতেছে, কে বাজার করতেছে না, কে মাছ কিনলো, কে মাংস কিনলো, কে কী করলো, যেমন কেউ কার খোঁজ রাখে না। আমাদের দলটাও এত বড় হয়ে গেছে, এত মানুষ, কে কোথায় যাচ্ছে, কোথার থেকে আসতেছে, এবং আর ও এমন কোনো ইম্পর্টেন্ট মানুষ নয় যে থাকলো বা চলে গেল তার একটা দলের প্রভাব পড়বে, এমনও তেমন কিছু নয়। যার ফলে আমরা দল মনে করি ও যেটা লিখছে যে আমি ছিলাম, থাকবো, যদি থাকে খুব মঙ্গল, খুব ভালো। একটা লোক তো অনেক লোক, যদি থাকে খুব মঙ্গল। আর যদি মনে হয় যে ও দলের সাথে আবার চতুরতা করে যদি আবার অন্য কিছু করে, সেটাও ভালো নয়। তার কারণ ব্যক্তিগত জীবনে দল বদল সবাই করে, হয়তো আমরাও করছি, কিন্তু তার একটা নিয়ম রীতি থাকে সব, সেটার বাইরে যদি যায় তা ঠিক আছে। তবে আমি এটা বলবো, ও ভালো থাকুক, যেখানেই যাক, আমাদের এখানেই থাকুক, আর বিজেপিতেই যাক বা দল না করে বাড়িতে থাকুক, ও ভালো থাকুক। ওর বাড়িতে ভাঙচুর করে ওকে খারাপ লাগা, এটা অর্থহীন। তার মানে ও এত গুরুত্বপূর্ণ মানুষ নয় যে ওর বাড়ি ভাঙচুর করে, ওকে গালি দিয়ে, ওকে ফেসবুকে অমুক তমুক বলে ওকে গুরুত্ব বাড়া দেওয়াটাই অর্থহীন। বিশুধর, দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। দাদা, আমরা দেখছি যে আপনার বাড়ি হঠাৎ করে আবার ভাঙচুর হয়েছে। আপনি তো শাসক দলেই আছেন, তারপরেও কারা এরকমভাবে মানে রাতের অন্ধকারে কারা এই কাজ করলো বলে মনে করছেন? দেখুন, কালকে রাতে আমি বাড়িতে ছিলাম না, আমি ময়নাগুড়িতে ছিলাম, আমার শ্বশুর বাড়ি। আমি ওখান থেকে জানতে পারি রাত্রি 12:30 নাগাদ মানে কে বা কারা কিছু দুষ্কৃতী বাড়িতে এসে এইভাবে কাজটা মেরে ভাঙে এবং কয়েকটা সিসিটিভি ক্যামেরা ট্যামেরাগুলো ভাঙে আর কি। যারা এসব করে তারা তো দুষ্কৃতিই হবে। এখন কী জন্য করলো সেটা সেই ব্যাপারে কিছু বলতে পারবো না আর কি। থানায় অভিযোগ করেছেন কি? না, থানায় কিছু অভিযোগ করিনি। এমনি মৌখিকভাবে? না, মৌখিকভাবে করিনি। যেহেতু কে করেছে, কারা করেছে কিছু জানি না। তবে পুলিশ এসেছিল, আমার মা বাবার সঙ্গে কথা বলেছে আর কি, রাতে নাকি পুলিশ এসেছিল শুনেছি। দেখি যদি এরকম একটা অভিযোগ তাহলে হয়তো করতে হবে আর কি। একটা পোস্ট হয়েছিল, সেই পোস্ট একটা ভুয়ো পোস্ট, সেই পোস্টকে ঘিরেই জল্পনা বলা হচ্ছে, সেই জেরেই কি ভাঙচুর? না না না, আমি তো তৃণমূলেই আছি, সেই পোস্ট ঘিরে হবে না। এটা কে বা কারা কোনো এইভাবে মোবাইল হ্যাক করে পোস্ট করেছিল, সেই পোস্টের ব্যাপার নিয়ে কোনো কিছু নেই এটা।
তাহলে তো ওই দলের থেকেই আমি জানতে পারতাম আর কি। আমি তৃণমূলে ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। এটা দলের কোনো ব্যাপার নেই। তৃণমূলের কোনো নেতৃত্ব আপনার বাড়িতে এসেছিল আজকে? হ্যাঁ, সবাই তো এমনি আসে, একটু খোঁজ খবর নেয় আর কি, বলছে যে এটা কীভাবে কী হলো আর কি। সবাই এটা নিয়ে বলছে যে এটা কারা করলো এরকম। আপনি কি বিজেপিকে সন্দেহ করছেন? হতে পারে, সন্দেহ না করার কিছু নেই। হয়তো আমাদের নিজেদের মধ্যে অশান্তি লাগাবার জন্য হয়তো করতেও পারে।